অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ৪ সপ্তাহ পর নির্বাচন করা নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময়ে বসেছেন ড. মোহাম্মদ ইউনূস। শনিবার বিকাল ৩টায় সরকার প্রধানের কার্যালয়ে যমুনায় শুরু হয় এই বৈঠক। তবে গত ১২ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করায় এবার তাদের ডাকা হয়নি। এছাড়া মতবিনিময় সভায় ডাক পায়নি বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ আরও কয়েকটি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে ইতিমধ্যে মতবিনিময় সভায় অংশ নিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, যার নেতৃত্ব দেন মাওলানা ইউসুফ আশরাফ। প্রতিনিধি দলে ছিলেন মাওলানা মামুনুল হক ও মাওলানা জালাল উদ্দিন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে গত ১২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী, শাহ আলমের নেতৃত্বে সিপিবি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বিজেপি, মাওলানা সৈয়দ ফয়জুল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এএফএম সোলাইমান চৌধুরীর নেতৃত্বে এবি পার্টি, নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ, হারুন চৌধুরীর নেতৃত্বে গণতান্ত্রিক বাম ঐক্য, ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএম আলাদাভাবে মতবিনিময় করে। প্রসঙ্গত, ২৯ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার বলেছে, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যেগুলো আসবে সেগুলো গ্রহণ করব। সেই ব্যাপারে পদ্ধতির বিষয়ে কথা হয়েছে।